আমাদের সার্টিফিকেটগুলো অন্যদেরকে দিয়ে তারা অন্যদেরকে এখানে শেখ হাসিনা সরকার তার আওয়ামী লীগের লোককে প্রবেশ করিয়েছে, আমাদেরকে বঞ্চিত করেছে। আমার সার্টিফিকেটটাকে জাল করে রোল নাম্বারটাকে ব্যবহার করে এনটিআরসি নিজেই এই সার্টিফিকেটটা বিক্রি করেছে। এনটিআরসি এক থেকে 12তম নিয়োগ বঞ্চিত শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে আজকে সকাল 8টা নাগাদ আমরা দেখেছি যে এনটিআরসি ভবনের সামনে তারা উপস্থিত হবেন। কিছুক্ষণ আগে যেমনটি আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। ভাই আজকে আসলে এখানে কেন উপস্থিত হয়েছেন যদি একটু বলতেন। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি 8 থেকে 12তম যত নিবন্ধনধারী আছি আমরা আজকে বৈষম্য শিকার হয়েছি। আমরা বিগত সময় দেখেছি আমরা এনটিআরসি থেকে পাশ করেছি চাকরির উদ্দেশ্যে, যেখানে আর কোনো অপশন ছিল না যে আমাদের চাকরি দেওয়া মানে 100% চাকরি দেবে, কিন্তু আমাদের চাকরি না দিয়ে বৈষম্য শিকার করছে। রোল নাম্বারগুলো আমাদের সার্টিফিকেটগুলো অন্যদেরকে দিয়ে তারা অন্যদেরকে এখানে ফেসিস্ট সরকার শেখ হাসিনা সরকার তার আওয়ামী লীগের লোককে প্রবেশ করিয়েছে, আমাদেরকে বঞ্চিত করেছে। তাই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। যেহেতু জাতীয়তাবাদী বিএনপি দল সরকার গঠন করেছে, তার শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আবেদন যে আমরা আমাদের পাশকৃত যে রোলগুলো আমাদের রোলে যারা চাকরি করতেছে জাল সার্টিফিকেট দিয়ে, সেই জাল সার্টিফিকেটকে অপসারণ করে আমাদেরকে ওই জায়গাতে নিয়োগ দেওয়া হোক। পুলিশ আপনাদেরকে সরিয়ে দিচ্ছে কেন? পুলিশ আমাদেরকে সরিয়ে দিচ্ছে, এখানে একটা প্রোটোকল আছে, মন্ত্রী প্রোটোকল আছে, হয়তো বা এখানে একটা সরকারের লেভেল থেকে একটা ঘোষণা আসছে যে আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে তাদেরকে একটা জায়গায় সরাই দেন। যেহেতু মন্ত্রী এখানে বসছেন এই জন্য হয়তো আমরা মনে করতেছি, আশা করতেছি এইটাই, আর অন্য কিছু নয় মনে হয়। পুলিশকে আপনাদের উপর কোনো বল প্রয়োগ করেছে কিনা বা চাপ প্রয়োগ করেছে? না, আমাদের পুলিশ আমাদের উপর কোনো বল প্রয়োগ করেনি। তারা আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে আপনারা মানে শান্তশিষ্টভাবে আপনাদের এখানে কথাবার্তা হচ্ছে, আপনারা পরে ব্রিফিং পাবেন, আপনারা একটু সরে দাঁড়ান। আরো একজনের সঙ্গে কথা বলে জানতে চাইবো তাদের আন্দোলনের মূলত কতদিন ধরে তারা এই আন্দোলন চালাচ্ছেন। ভাইজান, আপনারা আন্দোলনগুলা যেগুলো চালাচ্ছিলেন কতদিন ধরে চালাচ্ছেন এবং কিভাবে চালাচ্ছেন, কোন কোন জায়গা থেকে আপনারা এসেছেন যদি একটু? আসলে আমরা বয়সের এমন একটা জায়গায় চলে গিয়েছি, আমরা এই আন্দোলনে সবাই প্রতিদিন আসতে পারি না। যেমন আমি অনেকদিন আসতে পারিনি, আজকে অ্যাটেন্ড করেছি। শিক্ষামন্ত্রী সাহেব আমাদের এনটিআরসি অফিসে আজকে মত বিনিময় করবে, সেই উপলক্ষে আমরা এখানে এসেছি। এখন আজকে আপনাদের দাবি যদি আদায় না হয় সেক্ষেত্রে আপনাদের কি করণীয় থাকবে? এক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় আছি এবং আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা বলতে পারবে তারা কি করবে। তবে আমরা চাকরি প্রত্যাশী। যেমন আমার রোল নম্বর ব্যবহার করে 2 জন চাকরি করে, আমি একজন লেকচারার, আমার সার্টিফিকেটটাকে জাল করে রোল নম্বরটাকে ব্যবহার করে এনটিআরসি নিজেই এই সার্টিফিকেটটা বিক্রি করেছে। বিগত দিনে বিভিন্ন টিভি মিডিয়া, যমুনা টিভি এটা বিভিন্ন তথ্য প্রদান করেছে। এটা বিগত দিনে আরও অনেক তথ্য এসেছে, পত্রিকাতেও এসেছে। বাংলাদেশে 60,000 জাল সনদধারী চাকরি করে। আমি একজন লেকচারার এবং একজন শিক্ষক। আমি হাই স্কুল লেভেলে আমার যে রোল নম্বর এটা 5 জন ব্যবহার করে এবং কলেজ লেভেলে 3 জন আমি সহ। তো তারা আমার সার্টিফিকেটটা এবং আমার রোল নম্বরটাকেই ব্যবহার করে তারা চাকরি করছে। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন যে জাল শিক্ষককে বাদ দিয়ে আমাকে প্রকৃত যে নিবন্ধনধারী তাকে সেই জায়গাগুলোতে দিলে আমরা যারা দাবি করছি 1 থেকে 12তম তাদের সবার সংকলন হয়ে যাবে। জাল নিবন্ধন যারা করেছে তাদের মধ্যে কাকে বেশি আপনারা সন্দেহ করছেন বা কে এই কারচুপি করেছে? এটা কর্তৃপক্ষ নিজেই করেছে, যে কারণে কেউ এখানে আমাদের কিছু করার নেই। আমরা শুধু নীরবে সহ্য করছি। আমি যখন অ্যাপ্লিকেশন করি তখন আমার আনফরচুনেটলি ক্যান্সেল চলে আসে। আমি অ্যাপ্লিকেশন করলে আমি বিগত সার্কুলারে 60টি প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশন করেছিলাম, সেখানে আনফরচুনেটলি ক্যান্সেল আসে, অথচ আমি একজন প্রকৃত নিবন্ধনধারী।